হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একদমই অন্যরকম একটা ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি আমার লাইফস্টাইলের কিছুই দেখাচ্ছি না, শুধুমাত্র দেখাবো আমার স্কিন কেয়ার। তো আগের দিন তো আমি দেখালাম যে আমি কিছু জিনিস অনলাইনে পারচেস করেছিলাম, যে জিনিসগুলো দিয়ে আমি বাড়িতেই কিছু কিছু আমার স্কিন কেয়ারের জিনিস আমি তৈরি করে নিই। মানে বাইরের থেকে আমার স্কিনের যে কোনো প্রোডাক্ট কেনার থেকে আমার মনে হয় বাড়িতে তৈরি করে সেটা ইউজ করলে বেশি ভালো ফল পাওয়া যায়। তো এরকম নয় যে আমি ফেস ওয়াশ বা ক্রিম এই ধরনের জিনিস আমি বাইরের কোনো প্রোডাক্ট ব্যবহার করি না, তা নয়, করি ব্যবহার। কিন্তু আমার বেশি ভালো লাগে যেটা, সেটা হচ্ছে আমি বাড়িতে যে জিনিসগুলো তৈরি করি আমার যেন মনে হয় সেগুলো মেখে আমার বেশি উপকার হচ্ছে। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো একদম ফার্স্ট যেটা করব, চুলটাকে বাঁধবো। চুলটাকে আগে তুলে নিই। আসলে আমি কখনো স্কিন কেয়ার ভিডিও এরকম ভাবে তো করিনি, মানে ভিডিওতে করিনি। তো সেই জন্য আজকে স্কিন কেয়ার ভিডিও করতে গিয়ে কিরকম মনে হচ্ছে যেন হচ্ছে না মানে আমি আরো বোধহয় কিছু করতে হবে, এরকম বোধহয় আমি যেটা করছি সেটাতে বোধহয় হচ্ছে না, মানে আরো বোধহয় কিছু জিনিসের দরকার আছে। তো দেখি, তোমরা যদি আমার স্কিন কেয়ার রুটিনটাকে ভালোবাসো, আস্তে আস্তে আমি যা যা জিনিস প্রয়োজন হয় স্কিন কেয়ার ভিডিওতে, তো সেগুলো আস্তে আস্তে পারচেস করে নেবো নেক্সট ভিডিওতে। ওকে। তো আমার স্কিনটা তো দেখতে পাচ্ছ ভীষণ বাজে অবস্থা। কেন, সকাল থেকে কালকে সেই রাত্রে ক্রিম টিম মেখেছি যে সকালে উঠে আজকে কোনো রকম ফেস ওয়াশ করিনি, কারণ ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু, তো মুখটা একদম নর্মাল থাকুক, একদম প্রথম থেকেই তোমাদের সাথে স্টার্ট করবো। তো চলো শুরু করা যাক। একদম ফার্স্টে আমি ইউজ করছি যেটা, সেটা হচ্ছে গার্নিয়ারের এই মিসেলের ওয়াটারটা। এই ওয়াটারটা কিন্তু ভীষণ ভালো, কারণ এটা শুধুমাত্র জল নয়, এটা ওয়াটার ইন অয়েল লেখাই রয়েছে। মানে এটার মধ্যে যেমন একটা ওয়াটার বেস, এর মধ্যে কিন্তু অয়েলও রয়েছে, যাতে আমাদের স্কিনটা একদম প্রচন্ড ড্রাই না হয়ে যায়। এবং অয়েলটা কি করে, আমাদের স্কিনের যে ভিতরের পোর্সের ভিতরে যে ডার্টগুলো থাকে, নোংরাগুলো, সেগুলোকেও কিন্তু একদম পরিষ্কার করে ফেলে। তো আমি ডাবল ক্লিনজিং এ কিন্তু খুবই বিশ্বাস করি। মানে আমার কখনোই একটা কিছু দিয়ে, একটা ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম তাহলে আমার যেন মানে ঠিক মন থেকে শান্তি আসে না, মনে হয় না যেন যে মুখটা পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য আমি কিন্তু ডাবল ক্লিনজিংই করি, যেমন ক্লিনজার দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি একটা ফেস ওয়াশেরও কাজ করি। এই যে ক্লিনজারটা মানে মিসেলার ওয়াটারটা যেটা গার্নিয়ারের, এটা আমি রিভিউ দেখলাম ভীষণ ভালো। তো এটা আমি জাস্ট কয়েকদিন হলো ইউজ করছি, পারচেস করেছি জাস্ট কিছুদিনই হয়েছে। বাট আমি তার আগে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে লোটাসের ক্লিনজারটা, ভীষণ ভালো, ওটা আমার স্কিনে ভীষণ স্যুট করে। এবং ওটা আমি লাস্ট 8 থেকে 9 বছর হবে আমি ইউজ করছি ওই একইভাবেই। আমি ক্লিনজারটা চেঞ্জ করিনি, কারণ ওটা আমার স্কিনের জন্য ভীষণ সুটেবল। তো ঠিক আছে, চলো এবার স্টার্ট করবো এটা দিয়ে। এটা দিয়ে ক্লিন করবার জন্য আমি একটু কটন নিয়ে নিয়েছি, কিন্তু তোমরা চাইলে ওয়াইপস নিতে পারো, যেগুলো একদম ওয়েট ওয়াইপস, সেগুলোতেও নেওয়া যেতে পারে আর ড্রাইতেও নেওয়া যেতে পারে। তবে খুব বেশি চেপে চেপে আমরা কিন্তু পরিষ্কার করবো না, তাহলে কিন্তু স্কিনটা অনেক হার্শ হয়ে যায়। তো এই দেখো আমি মোটামুটি 4-5 ড্রপ এটা এখানে কটন, এই 4-5 ড্রপ মোটামুটি এই কটনটাতে নিয়ে নিয়েছি। তো এবার আমি ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবো। আমার অনেক আইব্রো হয়ে রয়েছে, এগুলো করা হয়নি, সময় পাইনি, এগুলো পরিষ্কার করে নিতে হবে। আমি দেখেছি আইব্রো পরিষ্কার যদি না করা থাকে, মানে সেদিন যদি না করা থাকে না, তাহলে মানে মুখটা ভীষণ অপরিষ্কার লাগে। দেখো এই যে ময়লাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চোখে দেখা যায় না, আর এটা কিন্তু ফেস ওয়াশ করলেও, ধরো আমরা একটা কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম, তাহলেও কিন্তু এই ময়লাটা যায় না, যেটা এই ক্লিনজিং এ যায়। এই ক্লিনজার বা মিসেলার ওয়াটার বা অয়েল দিয়ে, যাদের স্কিন খুব অয়েলি তারাও কিন্তু অয়েল দিয়ে খুব ভালো ক্লিনজিং করতে পারে, তাদের মানে খুব ভালো হয় আর কি। তাহলে ক্লিনজিংটা মানে যেমন হয় না যে লোহা লোহে কো কাটতা হে, এরকম ব্যাপার আছে না। তো যাদের অয়েলি স্কিন তারা কিন্তু যে কোনো অয়েল বেসড যে ক্লিনজার গুলো, সেগুলো দিয়ে যদি ক্লিনজিংটা করে ভীষণ ভালো হয় ক্লিনটা। তো দেখতেই পাচ্ছ আমার মুখটা কিন্তু মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর এই চুলটা এখানে বারবার কেন বিরক্ত করছে জানি, আমার স্কিনটা কিন্তু ভালো মতন পরিষ্কার হয়ে গেছে। মানে একদম যে পোর্স গুলোর ভিতরে নোংরাটা জমে থাকে, আমি কিন্তু সেগুলোকে মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। হ্যাঁ, আর অবশ্যই করে কিন্তু যেটাই ইউজ করবে স্কিনে, সেটা কিন্তু অবশ্যই গলায় এবং ঘাড়ে ভালো মতন সেটাকেও ইউজ করবে, মানে সেখানেও নোংরাটা ভালো করে ক্লিন করবে। এমনকি কোনো ক্রিম মাখতে হলে বা ফেস ওয়াশের সময় কিন্তু এইটুকু পোর্শনকে একদম ভালো মতন কভার করতে হবে, না কিন্তু এই কালারটা কিন্তু ভীষণ মিসম্যাচ হয়ে যায়, দেখতে খুব অড লাগে, বাজে লাগে একদম। তো দেখো মুখটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। এইবার কিন্তু আমি আমার হোমমেড যে
প্রসেস, সেই প্রসেসেই ফেস ওয়াশ করবো, ঠিক আছে? চলো তাহলে দেখো, ময়লা কিন্তু মোটামুটি ভালোই উঠেছে। এবার এটাকে আমরা ফেলে দেবো। আর এটা কিন্তু ভীষণ ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেটাও উঠে যায়, জানো তো? মানে নো ডাউট ভালো জিনিসটা, আমি তো কয়েকদিন হলে ইউজ করছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এটা। হ্যাঁ, লেখাই আছে ফর অল স্কিন টাইপস। আর এটা হচ্ছে ফেস, আইজ, লিপস, যে কোনো জায়গাতে ইউজ করা যাবে, নন গ্রিজি। আর হচ্ছে রিমুভস ওয়াটারপ্রুফ মেকআপ, ক্লিনজেস অ্যান্ড নারিশেস। যে কোনো ধরনের মেকআপ যেগুলো ওয়াটারপ্রুফ হয়, যেমন আমি ধরুন মাস্কারা লাগিয়েছি, যেগুলো ওয়াটারপ্রুফ মাস্কারা হয়, সেই সবও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দেয় এই ক্লিনজারটা, ঠিক আছে? তো চলো এটাকে রেখে দিলাম, আমাদের ফার্স্ট পার্টটা অলরেডি ডান। তো এবার আমরা করব হচ্ছে ফার্স্টে ক্লিনজিং তো করলাম, এবার আমরা একটু স্ক্রাবিং করব। তো এই দেখো, এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল। গোবিন্দভোগ চালটা ভীষণ ভালো স্কিনের জন্য, আর মুসুর ডালটাও তো সবাই জানো, ডালে তো একটা প্রোটিন থাকেই। তো মুসুর ডাল আর গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে একটা ড্রাই পাউডার বানিয়ে নিতে হবে। তো আমি এটাকে মিক্সারেই করে নিয়েছি, দেখো। আর আমি কিন্তু এরকম অনেকটাই করে রেখে দিই একবারে, যেটা আমি অনেক দিন পর্যন্ত যে কোনো কন্টেনারের মধ্যে, মানে এই যে এই ধরনের কোনো কন্টেনার যাই হোক থাকলেও বাড়িতে, সেটার মধ্যে ভালো করে স্টোর করে বহু দিন, মানে বছরের পর বছরও রেখে দেওয়া যায়। এটা কিন্তু কোনোভাবে নষ্ট হয় না, কিছু হয় না। তবে অতদিন তো রাখার প্রয়োজন পড়ে না। তো আমি ওই এইরকম মোটামুটি একটা কন্টেনার হয় এরকম করে আমি তৈরি করি। তো এটা শেষ হয়ে যায় আবার করে নিই। তবে জিনিসটা না ভীষণ ভালো, ভীষণ। নাকি এটাকে ভালো করে গ্রাইন্ড করে দেখতে হবে যে এটা কিন্তু একদম এরকম মিহি ব্যাপারটা হয়ে যাবে, একদম মিহি। মানে যেহেতু এটা স্ক্রাবারের কাজ করবে, তো খুব বড় বড় যদি দানাটা থেকে যায় তাহলে কিন্তু স্কিনের পোর্সগুলো বড় বড় হয়ে যাবে, তখন কিন্তু খুব বেশি মানে বাজে লাগবে দেখতে। তো এটা একদম মিহি হতে হবে, ঠিক যেরকমটা বাজার থেকে কেনা যে স্ক্রাবার সেটা যেরকম হয় স্ক্রাবগুলো, ঠিক তেমনই হতে হবে। তো এটার মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু টক দই। তো যাদের টক দই স্যুট করে না তারা কিন্তু এটার মধ্যে টমেটোর যে কাঁচটা, মানে টমেটোর খোসাটা বাদ দিয়ে যে ভিতরের রসটা, সেটা দিতে পারে। আর হচ্ছে লেমন জুস দিতে পারো। তো আমার যেহেতু লেমন জুসটা একদমই স্যুট করে না, তাই জন্য আমি এটাতে টক দই ইউজ করছি। আমার টক দইতে খুব ভালো ট্যান ওঠে, এবং টক দই ট্যান ওঠার জন্য মারাত্মক একটা জিনিস। মানে মারাত্মক, মানে যতই মারাত্মক বলি সেটা মনে হয় কম হবে আর কি, যতই বলা হবে সেটাই কমই হবে, কারণ দারুণ দারুণ ট্যান ওঠে আর স্কিনের মধ্যে একটা অদ্ভুত গ্লো আনে। সেটা যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখনই তোমরা দেখতে পাবে। এখন আমার স্কিনটা দেখতে পাচ্ছ, এবার এটা মাখার পরেও দেখতে পাবে যে কতটা ডিফারেন্স লাগছে, আর সেটা পুরো বোঝা যায় ডিফারেন্সটা। দই নিয়ে নিয়েছি পাউডারটার মধ্যে। তো এটা দিয়ে মুখটাকে এখন স্ক্রাব করবো, এটাকে ভালো করে একটু পেস্ট করে নিলাম। পেস্টের যে টেক্সচারটা সেটা ঠিক এই টাইপের হবে আর কি, এই যে তো এইরকম হবে। এবার এটাকে ভালো করে কি করব, মুখের মধ্যে অ্যাপ্লাই করব। এই স্কিন কেয়ারটা যদি মানে সপ্তাহে 2 দিন করা যায়, মানে এই স্ক্রাবিংটা বলছি, স্ক্রাবিং তো রোজ দিন করবার মানে ব্যাপার নয়, সপ্তাহে 2 দিনও যদি কেউ করে, তার স্কিনটা কি হয়েছে সেটা সে বুঝতে পারবে, সে নিজেই বুঝতে পারবে। এটা কিন্তু দানা দানা মানে খুব কম থাকবে, একদম মিহি হয়ে যাবে ব্যাপারটা, বুঝছো? তো এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিই। এবার এটাকে এইভাবে হালকা হালকা, একদম প্রেসার নয়, একটুও প্রেসার নয়, যা কাজ করবার এই চাল আর ডালটা কিন্তু স্কিনে করতে থাকবে, আর তার সাথে যেহেতু দই রয়েছে তারা যে কাজটা করবার তারা ঠিকই করতে থাকবে। তাই আমরা এটাকে জাস্ট হালকা এই মোশনে একটু 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 করে ম্যাসাজ করবো, ঠিক আছে? আর এই ম্যাসাজটা আমরা বেশিক্ষণ নয়, 3 থেকে 4 মিনিট করব, ঠিক আছে? ঠোঁটটাও কিন্তু কভার হবে, ঠোঁটের মধ্যেও ভীষণ ময়লা জমে, সেগুলো একদম রিমুভ হয়ে যাবে। অনেকেই বলে চোখের মধ্যে না দিতে, বাট আমার মনে হয় না যে এমন কিছু প্রবলেম হয়, খুব হালকা ভাবে যেহেতু করছি তো সেরকম প্রবলেম হয় না। তো আমি চোখটার উপরেও দেবো, তবে একদম লাস্টের দিকে দেবো, চোখের মধ্যে ঢুকে গেলে মুশকিল হয়ে যাবে। তবে এই কাজটা ঘরে না করে বাথরুমে করাটাই বেটার, মানে না হলে ভীষণ নোংরা হয় আর কি ঘর। আমি এটা করার পরে যে বেনিফিটটা পাই, মানে আমার দুর্ধর্ষ লাগে, আর আমি এই জন্য এটা করি, এটা একদম মিস করি না। এটা সপ্তাহে 2 দিন করলে স্কিন একদম অন্যরকম হয়ে যায়। দেখো আমি কিন্তু চোখের ওপরটাতেও খুব হালকা হালকা করে ম্যাসাজ করে নিচ্ছি,
এই জায়গাটাতে ভীষণ ব্ল্যাকহেডসের প্রবলেম হয়, সবারই ব্ল্যাকহেডসের প্রবলেম হয়, হোয়াইট হেডস থাকে, ব্ল্যাক হেডস থাকে। তো সেগুলোকে কিন্তু আস্তে আস্তে এইভাবে, একদম প্রেশার না, একদমই হালকা 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 করে এরকম এরকম করে ম্যাসাজ করলেই কিন্তু জিনিসগুলো একদম রিমুভ হয়ে যায়। আমার স্কিনটা এখনই কিন্তু কতটা গ্লো করছে, আর এটা ধোয়ার পরে কিন্তু আরো অনেকটা গ্লো করবে, দেখবে। তো আমার মোটামুটি এটা 3 থেকে 3.5 মিনিট হয়ে গেছে, আমি এটাকে ম্যাসাজ করছি। আমি এবার গিয়ে এটা ধুয়ে ফেলবো, ধুয়ে আসছি, হ্যাঁ, তারপর দেখাচ্ছি। এটা কিন্তু হাতেও করতে পারো, এটা কিন্তু ফুল বডি স্ক্রাব, হ্যাঁ, মানে ফুল বডিতে এটা ইউজ করা যেতে পারে। এই যে এইভাবে এইভাবে আস্তে 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 সার্কুলার ভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরামসে কিন্তু পুরো নোংরাটা উঠে যায়, একটা স্মুথ আর একটা সফট একদম পুরো স্কিন দিয়ে যায়। দেখবে এত সুন্দর একটা গ্লোয়িং সফট স্মুথ একটা স্কিন পুরো পেয়ে যাবে না, তখন দেখতে দারুণ লাগবে, দেখবে তখন মনটাই খুশি হয়ে যাবে। মানে যদি কারোর মন খারাপ থাকে সে কিন্তু এই স্কিন কেয়ার করবে, নিজের স্কিনটা দেখবে একদম মন খুশি হয়ে যাবে। 3 মিনিট মতন যদি এটা ভালো করে ম্যাসাজ হয়ে যায়, তখন এটাকে আর 2 মিনিটের জন্য এমনি জাস্ট ছেড়ে দিতে পারো, ওটা মুখের মধ্যে রয়েছে, কিন্তু এর বেশি নয়। তারপর গিয়ে কিন্তু স্কিনটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো চলো এবার গিয়ে স্কিনটা ধুয়ে নি। হ্যাঁ, এখন ভালো করে মুখটা ধুয়ে চলে এসেছি। মুখটার নোংরা যা ছিল সব তো উঠে গেছেই, এছাড়া না একদম একটা স্কিনটা ভীষণ সফট, হালকা হালকা করে মুছে নেবে, জোরে 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 মুছবে না, ঠিক আছে? দেখো আমার স্কিনটা কতটা স্মুথ হয়ে আছে আর যথেষ্ট নোংরাগুলো উঠে গেছে, বোঝা যাচ্ছে। ভালো করে মুখটা ধুয়ে নেওয়ার পর এইভাবে মুছে নেব। মুছে নিয়ে যেটা করব সেটা হচ্ছে, এই যে দুটো আইসের কিউব আছে এখানে, আমি কি করি, একটা গোটা আলু, একটা গোটা শসা আর একটা গোটা টমেটো, এই তিনটেকে ভালো করে মিক্সারে ভালো করে মিক্স করে নিই। তারপর এটার যে জুসটা হয় ভালো করে ছেঁকে সেটার জুসটা নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে এটাকে আইস কিউব করতে রেখে দিই। তো মোটামুটি 1 সপ্তাহ যাবে এরকমই রাখি, যে 7 দিনে যাতে আমি ইউজ করতে পারি, অন্তত 2টো করেও। তো এটা দিয়ে কি করব, স্কিনটাকে ভালো করে এটা দিয়ে এখন রাব করব স্কিনের ওপর। এটাতে কি হয়, কোনো রকম স্কিনের যদি কারোর দাগ ছোপ কিছু থাকে বা কারোর স্কিনে খুব ট্যান থাকে, তাহলে কিন্তু সেটা একদম রিমুভ হয়ে যাবে নিমেষের মধ্যেই। তো এটাকে এইভাবে পুরো স্কিনটার মধ্যে ভালো করে রাব করব। এখন যা গরমকাল, তাতে এটা বড়জোর মানে 2 মিনিট করা যাবে আর কি। কেউ যদি চাও তাহলে একটা বড় বাটির মধ্যে, বোলের মধ্যে ফ্রিজের জল নিয়ে, কথা বলা যায় না আসলে, মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, তো বড় বোলের মধ্যে ফ্রিজের জল নিয়ে তার মধ্যে কিন্তু মুখটাকে এভাবে ডিপ করবে, মুখটাকে এইভাবে ডিপ করবে, তুলবে, স্কিনটা দারুণ হিল হয়ে যায় আর প্রচন্ড গ্লো করে। এটা একটা টোনারের কাজ করছে, মুখটা প্রচন্ড হাইড্রেটিং থাকে, আর ওই যে বললাম দাগ ছোপ কিছু হতে পারে না স্কিনের মধ্যে। চলো ডান। স্কিনের মধ্যে একটা অ্যাবজর্ব হোক, ততক্ষণ আমরা পাউডারটা তৈরি করে নিই। তো এবার ডাস্টটা তো রেডি হয়ে গেছে, এবার ডাস্টটাকে আমি কিছুটা করব কন্টেনারের মধ্যে। আচ্ছা, এটা অ্যাজ আ প্যাক লাগানো যাবে, যদি প্যাক হিসেবে কেউ ব্যবহার করো তখন এর মধ্যে টক দই দিয়ে মুখের মধ্যে জাস্ট লাগিয়ে দেবে। আর যাদের দই স্যুট করে না তারা টমেটোর ওই যে বললাম পিউরিটা আর হচ্ছে একটু লেবু, পাতিলেবুর রস দিতে পারো। আর যাদের স্যুট করে তাদের টক দই দেওয়াটাই বেটার। সুন্দর করে মিক্স করে নিয়েছি, আর প্রত্যেকটা পাউডার এত মিহি, এত সুন্দর টেক্সচার, উফ দারুণ দারুণ তৈরি হয়েছে, দেখছো কতটা সুন্দর। চলো অনেকক্ষণ ধরে মিক্স করা হলো, ভালো মতন মিক্স হয়ে গেছে। এবার এটাকে আমি কন্টেনারের মধ্যে ঝটপট ঢেলে ফেলবো, আর বাকিটা আমি এখন ইউজ করে দেখাবো। চলো তাহলে আগে ঢেলে ফেলি। ওকে, একটা সুন্দর কন্টেনারের মধ্যে ডাস্টটাকে পুরো আমি স্টোর করে নিয়েছি, এবার আমি বাকিটাকে ইউজ করবো। তার আগে ওই যে আইস কিউব গুলো আমি মুখের মধ্যে দিয়েছিলাম, তো সেটাকে একটু হালকা একটু জল দিয়ে মুছে নিতে হবে, বা চাইলে কেউ ধুয়ে নিতে পারো, ওটা আমার ব্যাপার না। তো আমি কি করব, আমি একটু মুছে নেব। দেখছো মুখটা কতটা ক্লিন লাগছে,
যাদের, আমি তো দেখালাম আমার মতন, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, যাদের যে জিনিসটা স্যুট করে না সেটা কিন্তু তারা করবে না। সবার তো স্কিনে সব জিনিসটা স্যুট করে না, আমারও করে না। তো এটাকে আমি এবার এই যে এখানে অল্প সামান্য একটু জল নেব, তারপরে এই যে ফেস ওয়াশটা আমি বানিয়েছি ডাস্ট দিয়ে, তার মধ্যে জলটা দেব, দিয়ে ভালো করে মিক্স করব। আমাদের কিন্তু পেস্টটা একদম তৈরি, আর এটাই হচ্ছে আমাদের ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা প্রত্যেক দিন স্নানের সময় ইউজ তো করতেই হবে, প্লাস রাত্রিবেলা শোয়ার আগে আবার একবার ইউজ করে ভালো কোনো একটা নাইট ক্রিম মেখে তারপর শোয়া উচিত। তার আগে যদি কেউ সিরাম মাখে বা ফেস অয়েল মাখে সেগুলো আলাদা ব্যাপার, সেটা যার যার স্কিন অনুযায়ী সে সেরকম ভাবে স্কিন কেয়ার করে। কিন্তু এইটা যদি প্রত্যেক দিন 2 বার অন্তত সারাদিনে মাখা হয়, স্কিনটাকে আর চিনতে পারবে না, এইটুকু আমি গ্যারান্টি দিলাম। যার যা স্কিন রয়েছে এখন, তার থেকে স্কিনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। মানে এটা শুধু মেখে দেখে আমাকে একটু রিভিউ দিতে হবে যে কেমন লাগছে তাদের স্কিনটা। ও আমি এই বিটরুটটা আর এই যে ফেস ওয়াশটা আমি এত পছন্দ করি না। এর মধ্যে যে প্রত্যেকটা পাউডার দেওয়া হয়েছে না, প্রত্যেকটা নিজস্ব মানে গুণ আছে প্রচুর, প্রত্যেকটাই এক্সেভারকার এক একটা যা ভালো ভালো কাজ করবে, প্রত্যেকটা পাউডার কিন্তু তার নিজের মতন কাজ করবে স্কিনে গিয়ে। দেখো এটা যদি তোমরা ইউজ করবে না, এটা আমি যে ইউজ করেছি আমার এখনই মনে হচ্ছে স্কিনটা ব্যাপক হয়ে গেছে। এটা কেউ মাস্কের মতন এভাবে ইউজ করতে পারে, মাস্কের মতন লাগিয়ে রেখে কাজ করবে মোটামুটি 10 মিনিট মতন রেখে, 10 মিনিট হয়ে গেলে ভালো করে ধুয়ে নেবে। আর যেমন বললাম গলাতে অবশ্যই লাগাতে হবে। এই সমস্ত কাজ স্নানের সময় করা সব থেকে ভালো, কারণ নোংরা হয় যেহেতু, তাই জন্য একটু নোংরা নোংরা হয় জামা কাপড় ভেজে, সেই জন্য এগুলো স্নানের সময় করাটাই বেটার। আর হচ্ছে রাত্রিবেলা যখন ড্রেস চেঞ্জ করবে ঠিক তার আগে চোখের ওপরে আর নিচে হালকা হালকা করে দেবে একদম আঙুল দিয়ে, যেন কোনো রকম প্রেশার না পড়ে। আর যদি কারোর কোনো রকম ইরিটেশন হয় তখনই ধুয়ে ফেলবে, তার আগে অবশ্যই হাতের এখানটাতে একটু লাগিয়ে নিয়ে দেখে নেবে যে কোনো ইরিটেশন হচ্ছে কিনা। যদি দেখো হচ্ছে না তাহলে তো ভালো কথাই, আশা করি হবে না, হওয়ার কথা নয়। এখানে যা জিনিস আছে সবই হার্বাল। এটাকে লাগিয়ে প্রথমে রেখে দেবো 10 মিনিট। তো চলো 10 মিনিটের জন্য আমি চোখটা বন্ধ করে একটু শুই, আর এটা ততক্ষণে একদম শুকিয়ে যাবে। তারপরে যখন আমরা মুখটা ধোবো তখন ভালো করে এটাকে মাসাজ করে নেবো। এটা কিন্তু মোটামুটি অনেকটাই শুকিয়ে এসছে। এখন আমি একটু হালকা হালকা করে রাব করবো এটাকে জল দিয়ে, হালকা হালকা করে। যেরকম ফেস ওয়াশ মাখো সবাই ঠিক তেমন, একদম জোরে নয়। রেগুলার ইউজ করতে করতে কি হয়েছে, আমার স্কিনের যে ট্যানটা ছিল, একটা চাপা আর একদম এমন একটা ট্যান ছিল যেটা পুরো চেপে বসেছিল বহুদিন ধরে, সেটা কিন্তু চলে গেছে, একদম চলে গেছে। স্কিনটা কতটা স্মুথ, কতটা গ্লো করছে দেখো। ওয়াও, স্কিনটা কি ভালো লাগছে না? এটা যদি রেগুলার করো না তোমরা নিজেরাই দেখবে আর আমাকে বলবে কমেন্টে যে সত্যি একটা কত ভালো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বলো দেখো গালগুলো চকচক চকচক করছে। এটা রেগুলার মাখলে খুব ভালো একটা ফল পাওয়া যাবে। দেখো এটা কিন্তু আমাদের খুব কম খরচে, এবং এটা করলে হচ্ছে ফেসিয়াল করতে লাগবে না, পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি তো পার্লারে যাই না সত্যি কথা বলতে, আমার আইব্রোর জন্য এই রেজারটা রয়েছে, আর স্কিনটাকে ভালো রাখার জন্য আমি এগুলোই করি। তাতে আমার যথেষ্ট সুন্দর একটা গ্লো থাকে স্কিনে, আমাকে ফেসিয়াল করতে আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। তোমরা যদি করো তো তোমরাও দেখবে আর কোনো প্রয়োজন পড়বে না আশা করি। তো চলো, মুখটা ভালো করে মুছে নিয়েছি, কিন্তু মুখটাকে একটু ধুতে হবে না। মুখটা ধুয়ে চলে এসেছি, দেখো এবার স্কিনটা একদম সিল্ক অ্যান্ড স্মুথ, আর একদম ট্যান বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বিলিভ মি, ট্যান বলে কিচ্ছু নেই। এটা যদি রোজ দিন করা যায়, রান্না করতে গিয়ে তো প্রচন্ড ট্যান পড়ে, সেই ট্যানটা একদমই থাকবে না, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। মানে এটা ইউজ করার পর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলতে হবে যে ট্যানটা চলে গেছে। আর যাই হোক, ট্যান বলে কিছু নেই। আর র্যাশ, পিম্পলস, এজিং এর যে সমস্ত দাগ হয় না, এই সমস্ত জায়গায় অনেকেরই দাগ হয়, আমার মায়েরও আছে এই দাগটা। তো সেই জিনিসগুলো কিন্তু একদম ম্যাজিকের মতন চলে যায়। দেখো স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে না বলো?
দেখো দারুণ লাগছে। মানে আমার এরকম হয় না যে নিজেরটা নিজের খুব ভালো লাগে, তো সেটা আর কি আমার নিজের স্কিনটা আমার নিজের ভীষণ ভালো লাগছে। তো এই ফেস ওয়াশটা তোমরা ডেইলি ইউজ করতে পারো। আর যেটা প্রথমে স্ক্রাবিংটা দেখালাম, জামা ফামা সব ভিজে গেছে, একদম প্রথমে যে স্ক্রাবিংটা দেখালাম সেই স্ক্রাবিংটা কিন্তু সপ্তাহে 2 দিন। আর প্যাক তোমরা বিভিন্ন রকম ইউজ করতেই পারো। চলো তাহলে এইবার যেটা করবো সেটা হচ্ছে একটু টোনার লাগাতে হবে। এবার টোনারটা যখন লাগাবে চোখটা যেন বন্ধ থাকে, খেয়াল রাখবে। আর টোনারটা যখন লাগাবে তখন স্কিনটা যেন হালকা একটা, মানে একদম ভিজে না, জল থাকবে না, জাস্ট এই যে ড্যাব ড্যাব করে নিয়েছো ওই রকমই একটা হালকা ময়েশ্চার ভাব থাকবে, সেই রকম পজিশনেই কিন্তু তোমরা টোনারটা লাগাবে। তো চলো, আমার মোটামুটি স্কিনটা পরিষ্কার করার ব্যাপারটা তো একদমই ডান। এইবার কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে সেটা যে যেরকম ইচ্ছা আর কি ইউজ করতে পারে, যে যেরকম ইচ্ছা ক্রিম বা যার যেরকম ইচ্ছা হচ্ছে সিরাম বা ফেস অয়েল। আমি তো সাজেস্ট করবো খুব ভালো হয় যদি কেউ কুমকুমাদি অয়েল ইউজ করে। তো এটা আমি ইউজ করেছি আগে, কিন্তু এখন আমি ওটা ইউজ করছি না যেহেতু আমার স্কিনটা ইদানিং মানে এত সেন্সিটিভ হয়ে গেছে। তবে কুমকুমাদি অয়েল ইউজ করা যায়, মানে খুব কম, 2 কি 3 ড্রপ এইরকম। সিরামও ইউজ করা যায়, কেউ চাইলে জেল ইউজ করতে পারে, মানে অ্যালোভেরা জেল ইউজ করতে পারে, কেউ চাইলে আমন্ড অয়েল ইউজ করতে পারে। তো আমি এখানে কোনোটাই ইউজ করব না, কিন্তু আমি এখন লাগাবো হচ্ছে সানস্ক্রিন লোশন, কারণ আমি স্নান করে এসেই ভিডিওটা করতে বসে গেছি। এবার আমি ভিডিওটা অফ করে যাব হচ্ছে সোজা রান্নাঘরে, রান্না করব। তো সেখানে আগুনের তাপটাতে তো ভীষণ বাজে অবস্থা যায় না স্কিনটার, তো সেই জন্য রান্নাঘরে যাওয়ার আগে কিন্তু সানস্ক্রিন মাস্ট। যেরকম বাইরে যাওয়ার আগে, বাইরে বেরোনোর আগে দিনের বেলায় সানস্ক্রিন মাখতে হয়, সেরকম ঘরে থাকলেও কিন্তু দিনের বেলায় সানস্ক্রিন মাস্ট। তো যে যেরকম ইচ্ছা সানস্ক্রিন ইউজ করতে পারে। আমার কাছে যে সানস্ক্রিনটা আছে মোটামুটি আমি সেটাই ইউজ করছি। তো এখানে আমি সানস্ক্রিন নিয়ে নিয়েছি, ভালো করে সানস্ক্রিনটাকে এবার এর মধ্যে অ্যাপ্লাই করে দেব। যে সানস্ক্রিন ইউজ করে, যার স্কিনে যেটা স্যুট করে সে সেটাই মাখবে। হালকা হালকা করে ম্যাসাজের মতন করে করে মাখবে অবশ্যই। স্কিনটা একটা ফ্রেশ ভাব দিচ্ছে, কুল, স্কিনটা একটা রিফ্রেশিং একটা কুল ভাইব দিচ্ছে, যেটা ভীষণ আরামদায়ক। মনে হয় রান্না না করে ঘুমিয়ে পড়ি গিয়ে, কিন্তু সেটা তো করা যাবে না। যে কোনো ক্রিম কিন্তু এরকম ভাবে টেনে 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 যদি মাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি স্কিনটা নষ্ট হয় না, মানে যে এজিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু হয় না একদম। এইভাবে টেনে 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 লাগাবে ক্রিমগুলোকে ভালো করে ম্যাসাজ করে। অবশ্যই ঘাড়ে আর গলায় ওই ক্রিমটাকেই ভালো করে কন্টিনিউ করবে, ঠিক আছে? তো দেখো আমার কিন্তু মোটামুটি ক্রিমটা ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনে। এই পোর্শনটাতে চামড়াটা বেশি তাড়াতাড়ি কুচকে যায় আমাদের, যাদের মানে মোটামুটি 25-30 হয়ে গেলেই তো আর কথাই নেই কোন। আমার স্কিন কেয়ার কিন্তু একদম ডান। আর তোমরা বলো যে আমার স্কিনটা কেমন লাগছে, মানে একদম ভিতর থেকেই গ্লোটা করছে। এটা হচ্ছে সবাই জানে এই হার্বাল জিনিসগুলো কতটা উপকারী, কতটা ভালো স্কিনের জন্য। আর তোমাদেরও কিন্তু স্কিনটা ঠিক এতটাই ভালো লাগবে যখন তোমরা স্কিন কেয়ারটা করবে ঠিক তারপরে। তো এখন এখানে তো আমার রিং লাইটটা জ্বলছে, আমি রিং লাইটটা একটু বন্ধ করেও দেখাচ্ছি। হ্যাঁ, আমার স্কিনটাকে নাও, আমি কিন্তু রিং লাইটটা বন্ধ করে দিয়েছি। তো এইবার দেখো আমার স্কিনটা কেমন, দারুণ একটা গ্লো হচ্ছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে একটু লিপ বাম লাগিয়ে নেবো, কারণ ঠোঁটটার ওপরেও তো অনেক কিছু হয়েছে, তো ঠোঁটটাকে একটু হাইড্রেটিং করে রাখতে হবে, তাই তো? মামা আর্থের এই লিপ বামটা আমার ভীষণ প্রিয়, এত সুন্দর একটা কালার দেয় আর তার সঙ্গে ভীষণ ক্রিমি আর অনেকক্ষণ স্টে করে, ভীষণ ভালো। দেখো, তাই না? তো চলো, আজকের এই স্কিন কেয়ার তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো ভালো স্কিন কেয়ার ভিডিও নিয়ে আমি অবশ্যই আবার আসবো। আর তোমাদের যদি কারোর কোনো কোয়ারিজ থাকে বা তোমরা যদি কোনো রকম ভিডিও দেখতে চাও স্কিন কেয়ারের, তাহলে আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেরকম স্কিন কেয়ার ভিডিও তৈরি করতে। এটা তো আমার একদম ফার্স্ট একটা ভিডিও ছিল রিগার্ডিং স্কিন কেয়ার, তো সেই জন্য যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল তো অবশ্যই হয়েছে টুকটাক, আমি জানি না, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ওটাকে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি করে জল খাবে। এটা আমি সব সময় বলি, একটা স্কিন এবং চুলকে ভালো রাখার জন্য কিন্তু বেশি করে জল আর ফলটা খাওয়া উচিত। ফল কখনো আমরা খাই, কখনো আমরা খাই না, বাট জলটা কিন্তু কোনো বাধা নেই খেতে। সারাদিনে কিন্তু পরিমাণ মতন জলটা খাওয়াটা খুব দরকার। তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো কেউ, তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাতে আমার কিন্তু নতুন ভিডিও বানানোর একটু এনার্জি বাড়ে। চলো তাহলে, টাটা।